হযরত আলী এত গরিব ছিলেন, একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে ফাতেমা নাই। ঘরের পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু বউ নাই। আপনি যত বড়ই হুজুর হন, ঘুমোর থেকে উঠে যদি বউ না দেখেন তাহলে আপনার কি মনে হবে? হয়তো পেশাব করবার গেছে, না হয় 2 নম্বর করতে গেছে, কিন্তু না পেশাবখানা পায়খানা কোনো জায়গায় ফাতেমা নাই। আলীর চিন্তা হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা তাহলে কোথায়? দৌড়ে গিয়া বাড়ির দরজা থেকে তাকায় দেখে কালো চাদর ফাতেমা এরকম মাথার উপরে দিয়ে খুব জোরে 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 হাঁটতেছে। হযরত আলীর চিন্তা হয়ে গেল, এই জনে ফাতেমার যাওয়াটা পরখ করতে চাই। ফাতেমা জোরে জোরে যাচ্ছে, হযরত আলী নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। এক সময় ফাতেমা আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে দাঁড়ায় গেছে। আলী একটু দূর থেকে খেয়াল করে কান ফালাইছে, দেখি আমার বিরুদ্ধে হয়তো কিছু কথা তার বাপের কাছে বলবার আছে। যে স্বামী ঠিক মতো সংসার করতে পারে না তার ভিতরে বহু সন্দেহ থাকে, জোরে কোন কথা ঠিক কিনা? একটু দূর থেকে হযরত আলী শুনতে পায় ফাতেমা ডাকতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আজকে আপনার কাছে আমার আশা লাগতো না। কারণ ফাতেমার মা খাদিজা গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনবতী রমণী, জোরে কোন মারহাবা। তুই আমুয়া ধনী না। ফাতেমা গরিব হয়েছে, গরিব আলীর সঙ্গে বিয়ে বসার পর এখন বলতেছে, বাবা আমার মা যদি আজকে জীবিত থাকতো আমি গভীর রাত্রে আপনার কাছে আসতাম না। বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজা খুলে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে রাসূল বলতে, ফাতেমা তুই একা কেন ঘরের মধ্যে আসলি? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী দূর থেকে চমকে উঠছে, কে আমি যে ফাতেমার পিছনে পিছনে আইছি, এটাকে আল্লাহ নবী জানে নাকি? আল্লাহ নবী সব সময় নবী না, তিনি একজন বাবা। আর বাবা হিসাবে বিবাহ দেওয়া মেয়েটা যখন বাবার কাছে আসবে গভীর রাত্রে একা একা, তখন বাবা হিসাবে বলা দরকার, তুই একা কেন আইলি, জামাই কোথায়, বলার দরকার আছে না নাই? এ কারণে আল্লাহ রাসূল বলেছেন, তুই কেন একা আইলি মা, আমার আলী কোথায়? ফাতেমা বলতেছে, আপনার জামাই আলী ঘুম পাড়তেছে, আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, ওরা যখন অঘরে নিদ্রায় আমি তখন চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে, বাতি জ্বলান লাগবে না, তুই কি বলবি বলে তাড়াতাড়ি তুই এখান থেকে চলে যা। ফাতেমা বলতেছে, বাবা সারা জীবন বলেছি কিন্তু বলে কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। রাসূল যখন ঘরে বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত বাবার দিকে বাড়ায় দেয়। রাসূল তাকায় দেখে হাতের তালু আছে, কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই, 2টা হাত গোস্তের টুকরার মতন। ফাতেমা বলতেছে, বাবা ওই জাঁতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে, সেই ফোসকাটা আবার আউলে গিয়া আমার হাতের গোস্ত বের হয়ে এখন জাঁতা ঘুরাইতে গেলে আমার রক্ত বের হয়। বাবা মাত্র 3টা দিনের জন্য আমাকে একটু খাবার দিবেন। আমার স্বামীকে আমি দেখাই নাই, আমার সন্তানকে আমি দেখাই নাই, কারণ হাসান হোসেনকে দেখাইলে ওরা কষ্ট পাবে, আমার স্বামী গরিব মানুষ মনে কষ্ট পাবে। আলী মনে মনে কয়, ফাতেমা রে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবা, এই মরার সময় তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চা হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চা হলো আমার জন্য কোনো জানাজা ডাইকা ডাইকা ব্যবস্থা করা লাগবে না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে। ফাতেমা মুসকি মুসকি হাসের বলে, হাজার হাজার মানুষ যদি মৃত্যুর পরে আমার জানাজায় হাজির হয় আমার কি লাভ হবে? হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই মানুষের দোয়া দেয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। আমার 3 নম্বর চা হলো
আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম মেয়ে মানুষের লাশ যিনি তিনি কান্দে নিবার পারবে না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট পান, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। এই গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে ঘরের মধ্যে রেখে এক দৌড় দিলেন আপন বন্ধু আবু যার গিফারের কাছে। আবু যার গিফারের জানলার কাছে বিষাক্ত সাপ ফেনা তোলে যেমন ফোঁসফোঁসানি শব্দ হয়, এমন কান্নার শব্দে আবু যার গিফারের দরজা খুলে তাকায় দেখে জানলার পাশে হযরত আলী কাঁদতেছে। আবু যার গিফারি বলে, আলী রে, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করতে গেলাম, কোনো যুদ্ধে তোমাকে আমি পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি কেন পরাজিত সৈনিকের মতন আমার জানলার কাছে কাঁদতেছো? আলী বলতে, আবু যার, একজন পর্দা নিশে আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এই গভীর রাত্রে তাকে দাফন করা লাগবে। সে পর্দা নিশি হলো ফাতেমা, আমার ফাতেমার জন্য তোকে একটু কবর খনন করা লাগবে। আবু যার গিফারি বলে, এই গভীর রাত্রে অন্ধকারে কেমনে কবর খনন করব, কেমনে কবর খনন করব? আলী বলতেছে, ওই ফাতেমা আমাকে বলেছে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর কবর খনন করতে হবে। আবু যার গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখে সত্যই একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। তাকে দেখে আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো চার কোণে কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে আবু যার গিফারি কবর খুঁড়তে 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 এক সময় বলে, কবর রে, তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার বাবা হচ্ছে আল্লাহর নবী। কবর, খবরদার বেয়াদবি করবি না, কবর গভীর রাত্রে কবর খনন করতেছি, তুই কি জানিস যার স্বামী হলো আসাদুল্লাহ হিল গালিব। কবর, খবরদার বেয়াদবি করবি না। কবর খুঁড়তে খুঁড়তে আবার আবু যার গিফারি বলে, কবর রে, যার 2টা সন্তানকে রাসূল জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে, খবরদার কবর বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে যায়, সঙ্গে সঙ্গে কবরের মধ্যে থেকে আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্য নয়, এই আওয়াজ হচ্ছে আমাদের জন্য। আমরা যারা আওয়াজ শুনতেছি আমাদের জন্য এই হুঁশিয়ার করা হলো, কার বাবা, কার মেয়ে, কার স্ত্রী এইটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয়, ও আমিলু সালিহা, আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আজকে এখানে হাজার হাজার আল্লাহর বান্দারা যারা বসে আছেন ভাই, আমি এই মহিলা মাদ্রাসার জন্যে ভালো আমল করার জন্যে, কবরের পাথেও জোগাড় করার জন্যে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে।